হেই গাইস, কি অবস্থা সকলের? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো স্ক্রিনে থাকা এই বোর্ড অ্যানিমেশনটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা অ্যানিমেশনটা খুব সহজেই বানাতে পারবেন। তো চলুন বেশি বকবক না করে আজকের ভিডিওটি শুরু করি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বোর্ড অ্যানিমেশন বানানোর জন্য আমাদের সর্বপ্রথম আইবিআই স্পেন্ট অ্যাপটা ওপেন করে নিতে হবে। মানে আমাদের 4-5টি স্টেপ ফলো করতে হবে। এরপর তো আপনারা জানেন কিভাবে কি ক্যানভাস নিতে হয়, না পারলে আমার চ্যানেলে ভিডিও আছে, ওইগুলা দেখে নিতে পারেন। এরপর কি করব, নিচের লেয়ার থেকে সিম্পলি ক্যারেক্টারগুলো অ্যাড করে নিব আমরা একটা একটা করে। তো সিম্পলি যে ক্যারেক্টার দিয়ে আপনারা আর কি নৌকার অ্যানিমেশনটা বানাতে চান, তো সেই ক্যারেক্টার সিম্পলি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিতেছি। তো দেখেন আমি এই যে এখানে ক্যারেক্টার আছে, তো একটু লোড নিতেছে, এই যে এখানে একটু লোড হবে, একটু পরে ক্যারেক্টারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমার দেখেন এখানে কিন্তু ক্যারেক্টারটা লোড হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এখান থেকে সেভ করে নেব। নিচের দিকে একটা টিকমার্ক আছে, ওইটা দিয়ে সেভ করে নেব। তো এখানে আমার লোড হয়ে যাবে। এরপর এখানে ক্যান্সেলে ক্লিক করে নিচের দিকে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাঙ্ক ক্যানভাস নিয়ে নিব, যাতে করে আমাদের এইটা পিএনজি আকারে আসে। তো দেখেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু চলে এসেছে। তো এবার এখন আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ইরেজার অপশন আছে। মানে আমাদের এখান থেকে হাত পা যেগুলো আছে সেগুলো প্রথমে রিমুভ করে দিতে হবে। তো যেহেতু আমরা এখানে বড় করে রিমুভ করব, তো এর জন্য এখানে নিচে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে কিন্তু আপনারা ছোট বড় করে রিমুভ করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছি। তো এখান থেকে দেখেন আমরা কিন্তু এই যে আস্তে আস্তে রিমুভ করে নিতেছি। এই দেখেন পাগুলো কিন্তু রিমুভ করে নিয়েছি, এখানে একটু আসছিল সেইগুলোও। এখান থেকে হাতও রিমুভ করতে হবে আমাদের প্রথমে, শুধুমাত্র মাথা আর ওইখানে মাউথ আছে মানে মুখের ছবি, ওইগুলা আর উপরে যে ইয়াটা আছে মানে বডিটা রাখতে হবে। আর বডির যে নিচের পার্ট সেইখান থেকেও একটু আপনারা কেটে দিতে পারেন, কারণ নৌকার মধ্যে বসালে সেইটা অনেক বড় হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন কিন্তু আমাদের প্রথম স্টেপ ডান। এখন আমরা এই গ্যালারিতে সেভ করে নেব ছবিটাকে। আশা করি এই ছবি সেভ করা আপনারা বোঝেন, না পারলে আমি বুঝিয়ে দিচ্ছি। সিম্পলি নিচে যে ব্যাক বাটন আছে আপনার মোবাইলে, ব্যাক বাটনটা ক্লিক করে দেবেন। এরপরে সেভ করার অপশন চলে আসবে। সেইখান থেকে যে পিএনজি আর নিচে একটা ট্রান্সপারেন্ট আছে ওইটা করে নেবেন, তাহলেই হয়ে যাবে সেভ আপনার গ্যালারিতে। তো এরপর আমরা আবার সিম্পলি ক্যারেক্টারটাকে নিয়ে আসবো। একটু বেশি চলে গেছে, এই তো এবার নিয়ে আসি ক্যারেক্টারটাকে আগের জায়গায়। অথবা আপনারা যদি না বোঝেন তাহলে উপরে অ্যারো বাটন আছে, ওইখান থেকে ক্লিক করে নিয়ে যেতে পারবেন। তো এখানে আমার একটু ব্রাশ খুঁজতেছিলাম, মানে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছিলাম তখন আর কি এখানে ভুলে গেছিলাম, মানে ব্রাশটা বারবার ক্লিক করতেছিলাম, দেখতেছি যে অন্য কিছু চলে আসতেছি। তখন আমার মনে পড়লো এটা তো ইরেজার। তো আর কি তখন প্রবলেমটা সলভ করে, তো এখন আমাদের কিন্তু আগেরবার মাথা বডিটাকে নিয়েছিলাম, তো যেইগুলাকে আগেরবার নিয়েছিলাম সিম্পলি সেইগুলাকে এবার রিমুভ করে দিতে হবে। আর সাথে কিন্তু আমাদের এই অ্যানিমেশন মানে বোর্ড অ্যানিমেশন বানানোর জন্য পাটা লাগবে না। তো এর জন্য আমরা সম্পূর্ণ পাটাকে রিমুভ করে দেব। আর আগে যা যা রাখছিলাম আমরা সেইগুলাকে রিমুভ করে দেব। তারপর সেভ বাটন, এখানে তো বুঝিনি সেভ বাটন কিভাবে করতে হয়, ব্যাক বাটনে ক্লিক করে সেভ করে নেব। অথবা আপনারা যদি বের হয়ে আমাদের কমাটোন অ্যাপের পালা, তো এখান থেকে আমরা সবগুলোকে ক্যারেক্টার যেহেতু আমার লাগবে না, তো এর জন্য আমরা ক্যারেক্টারগুলোকে সর্বপ্রথম রিমুভ করে দেব। লোড হয়ে গেছে, শুধুমাত্র এখন আমাদের কমাটোন আমি এখান থেকে একটা রেখে দেব। আমরা কমাটোন অ্যাপটা ওপেন করে নিলাম। তো যেহেতু আমাদের একটা প্রয়োজন তাই আমি একটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা ফ্রম ড্রাইভে ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে যাচ্ছি। এরপর যে দুইটা আমরা এখন আইবিএস পেন দিয়ে এডিট করলাম সেই দুইটা আস্তে আস্তে নিয়ে নেব। তো সর্বপ্রথম আমাদের এখান থেকে একটা একটা করে নিয়ে নেব। তো আমাদের ক্যারেক্টারটা কিন্তু এখানে আমাদের চলে এসেছে। তারপর আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন করে নেব। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে এডিট করতেছিলাম হাত পা কিছু নাই, সেভাবে কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের পালা হচ্ছে এইটাকে রেকর্ড করে সেভ করে নেওয়া। তো এরপর কি করব, সিম্পলি আমরা হাতের যে অপশনটা আসলো মানে আর একটা জিনিস করেছিলাম, হাতটাকে নিয়ে নেব। এরপর গ্যালারি থেকে কি করব, যেহেতু আমরা নৌকা পাবো এর জন্য একটা বৈঠা লাগবে আমাদের। তো বৈঠাটা আমি দিয়ে দেবো আপনাদের, অথবা আমাকে নক করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, এখান থেকে আমাকে নক করবেন, আমি দিয়ে দেবো। এরপর কি করব, এখানে আইকি আর অ্যানিমি যে অপশন আছে এটাকে অন করে দিয়ে এই গ্রিন কালারটা আর এই নীল কালারটা এটা একটু ভেজাল করে। তো এইগুলাকে কি করব, প্লাস যে অপশনগুলো আছে এইগুলাকে আগে সরিয়ে সুন্দর মতো বসিয়ে নিব। আপনারাও বসিয়ে নেবেন, আশা করি বুঝতে পারছেন। তো এরপর কি করতে হবে, দেখতে পাচ্ছেন যে দুইটা কিন্তু হাতের
মাঝখানে কিন্তু আছে। এই যে এভাবে করে জুম করে নিতে পারেন উপর থেকে। তো আমি জুম করে দেখাচ্ছি, একটু প্রবলেম হতে পারে আপনাদের, কারণ আমারও একটু প্রবলেম হচ্ছিল প্রথম। তো আস্তে আস্তে যখন বানাবেন তখন কিন্তু আপনারা প্রফেশনালভাবে বানাতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তো এরপর কী করতে, নৌকার যে প্রথম আমাদের বৈঠাটা, তো এইটা কি করবে, প্রথম আমাদের উপর দিকে রাখতে হবে। যেহেতু আমরা নৌকাটা করব বাবো, তার জন্য দুইটা হাতে তো নৌকার বৈঠার মধ্যে লাগবো, এক হাত দিয়ে তো আর নৌকা বায় না, তাই না? তো এর জন্য কি করব, আমরা এখানে দুইটা হাত আগে সুন্দর মতো বসানোর চেষ্টা করব। এই দেখেন একটা কিন্তু বসানো আছে, এই দেখেন এইদিকে কিন্তু ভেঙে যেতে পারে, মানে আপনাদের প্রবলেম হতে পারে, আমারও কিন্তু অনেক প্রবলেম হয়েছিল, কারণ আমি যেহেতু ডাটা দিয়ে করি, ডাটা দিয়ে করার সময় কিন্তু অনেক ঝামেলা হয়। আর আপনারা চেষ্টা করবেন ডাটা দিয়ে যদি করেন, তাহলে মোবাইলে যখন এমবি না থাকবে তখন আপনারা করবেন, অথবা সিমটা অফ করে শুধুমাত্র ডাটা চালু করে তারপর করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে না। আমি কিন্তু এপিকে ভার্সন ইউজ করি না, ডাইরেক্ট প্লে স্টোরে ভার্সন ইউজ করি, কারণ এপিকে ভার্সনে অনেক মোবাইলটা গরম হয়ে যায়। তারপর আমরা সুন্দর করে আগে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই যে বৈঠা যেটা, এইটা আর কি উপরের হাত আর নিচের হাত দুইটাকে আমাদের সিম্পলি বসাতে হবে। এই যে দেখেন এটা বসাতে গেলে কিন্তু ভেঙে যাচ্ছে, এর জন্য কী করতে হবে, আমাদের যে ব্লু কালারটা যেটা আছে নিচে একদম, এই ব্লু কালারটাকে টেনে একটু উপর দিকে তুলে নিতে হবে, তাও দেখতে পাচ্ছেন ভেঙে যায়। তো এইটার আমরা সমস্যার সমাধান করতে পারবো, সেটা আমি লাইভে আপনাদের একদিন যে এসে দেখিয়ে দেব কীভাবে এই সমস্যার সমাধান করবেন। তো আপনারা যখন করবেন এপিকে ভার্সনটা দিয়ে করার চেষ্টা করবেন। আপনাদের যদি দামি মোবাইল হয় তাহলে এই এপিকে ভার্সন নামাবেন, কারণ এটা এমনি ফোন দিয়ে যদি করেন আপনি 2 GB র্যামের, তাহলে কিন্তু এটার সমস্যা হতে পারে। তো দেখেন আমাদের কিন্তু হাতটা বসানো প্রায় শেষ, মানে এটা একটু ঝামেলা করে, আপনারা ঝামেলা পোহাতে কিন্তু মানে পেরে যাবেন। তো আমি একটা ভুল করেছিলাম কি, মানে ব্লু কালার যে প্লাস আইকনটা এটা পাচ্ছিলাম না প্রথমে, তো দেখলাম যে এটা আমার হাতে নিচে পড়ে আছে। তো এরপর যখন আমি এইটাকে একটু নিচের দিকে টেনে দিলাম, সুন্দরভাবে কিন্তু আমাদের বসে গেছে। এরপর আমি প্লাস আইকনে ক্লিক করব, নিচে বৈঠাটাকে একটু নিচা করব, এরপর কি করব, এইটাকে এই হাতের দিকে ধরিয়ে দেব। তারপর কি করব, 2 লেয়ার নেব, মানে প্লাস আইকনে ক্লিক করে একটা 2 নাম্বার লেয়ার নেব, আবার উপর দিকে নিব, এরপর কি করব, নিচের দিকে নিব, মানে একটা লেয়ার উপর দিকে, এখান থেকে প্লাস আইকনে একটা করে লেয়ার নেব, এরপর বৈঠাটাকে নিচের দিকে করব, উপরের হাতটাকে নিচা করে বৈঠার হাতে ধরিয়ে দেব। মানে সিম্পলি এভাবেই আমাদের কিছু, মানে যত বড় আপনি অ্যানিমেশন করাতে চাবেন তত বড় করে নেবেন। যেহেতু আমরা একটুক্ষণ করাবো আপনাদের দেখানোর জন্য, তো আস্তে আস্তে করে নিচ্ছি। এরপর একটু উঁচা করে নেব, এরপর কি করব, আমাদের এখন দেখেন এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে, মানে মাইনাসে টিপলে গিয়ে আমাদের একটা চলে গেছে, তো আমাদের কিন্তু আবার কিন্তু করতে হবে এই অ্যানিমেশনটা। তো আপনারা কিন্তু দেখে শুনে সুন্দরভাবে করবেন, আর আপনাদের যদি একটা মোবাইল মাউস থাকে তাহলে কিন্তু আরও ভালো হবে অ্যানিমেশনটা করতে। এরপর দেখেন আমরা প্লাস আইকনে ক্লিক করছি, বৈঠাটাকে উপরের দিকে নিচ্ছি এবং নিচের দিকে নিচ্ছি, মানে এইভাবেই কিন্তু অ্যানিমেশনটা করছি। আর উপরের হাত যেটা আছে সেইটা একটু লক্ষ্য করবেন, মানে যে জানি এক জায়গায় থাকে, মানে বৈঠা যেটা আছে ওইটা যে জানি এক জায়গায় থাকে, এতে করে কি হবে, আপনারা যখন কাইং মাস্টারে এটা করবেন, মানে সেভ করার পরে যখন ইউটিউবে এটা একদম আপলোড করবেন তখন কিন্তু এটা অনেকটা এইচডি আকারে সুন্দরভাবে বোঝা যাবে। তো আমি এরপর কি করব, এইভাবে করে কিছুক্ষণ আপনারা সেভ করতে থাকবেন। তো 7টা লেয়ার, এখান থেকে আমরা 10টা লেয়ারের মতো নিয়ে নিব, কারণ ছোটো হয়ে যাবে 10টা লেয়ার। এটা তো আর মনে করেন যে ফ্লিপকার্ট না, ফ্লিপকার্ট থাকলে কিন্তু 2টা 3টা লেয়ার নিলে কিন্তু পরে কপি করা যায়, যেমন ড্রয়িং কার্টুনে করা যায়, তো সেইটা না। তো আমরা এখান থেকে এই ড্রয়িং কার্টুনের মতো কপি না করে সোজাসুজি করতে থাকবো। এরপর কি করব, রেকর্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু বৈঠাটা বেঁধতেছে। তো এখানে নিচে কমাটনসে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নিব। এরপর আমরা কাহিং মাস্টারে চলে এসেছি, আপনাদের পছন্দ মতো একটা নদীর ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, যেখানে আপনারা কি নৌকাটা চালাতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তো ভাই আপনাদের আগেই বলে রাখি, যদি ধৈর্য না থাকে তাহলে এই ভিডিও দেখার প্রয়োজন নয়, কারণ ধৈর্য ধরে ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো কাহিং মাস্টার থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমরা এখান থেকে কি করব, ব্যাকগ্রাউন্ড সাইজ মতো ছোটো বড় করে নেব। তো এখান থেকে আমাদের প্রথম এইখান থেকে ইফেক্ট লাগবে একটা, এই যে এখানে একটা রিফিল আছে ইফেক্ট, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, যেটা প্রিমিয়াম ভার্সন সেইটা। তারপর কি করবেন, এটা কি করবেন, একটু নিচা করে দেবেন। তো আমি একটু নিচার দিকে, মানে যেখানে আপনার শুধু পানি আছে সেইখানেই, আর আপনার ধরেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আকাশ থাকে সেই আকাশও আপনি নাড়াচাড়া করতে পারবেন। তো আমরা এখানে একটু বাড়িয়ে দেব যাতে করে আমাদের মনে হয় যে জলটা নড়ছে। তো দেখেন এখানে যদি আমরা প্লে করি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের জলটা নাড়াচাড়া করছে, মানে মনে হচ্ছে যে রিয়েলিস্টিক একদম। তারপর কি করব, এখানে দেখতে পাচ্ছেন সুইং বেইলস মানে ওয়েলস, এইখানে এই তিমি মাছগুলো জায়গা আছে, এই ইফেক্টটা ডাউনলোড করে নেবে আপনারা স্টিকার থেকে, এইটা নিয়ে নেবেন, মানে এটা ফিশও নিতে পারেন, অথবা আপনারা এই স্ক্রিনে অনেকগুলো মাছের পিএনজি আমি দিয়ে দেবো, সরি
সরি স্ক্রিনে না, ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেবো যাতে করে বোঝা যায় যে মাছটা পানির মধ্যে আছে, সরি তিমি মাছ। তো যাই হোক মাছই তো। তো এরপর কী করবো, প্লাস আইকনে এখানে আমাদের কমা কি থেকে এইটা একদম লাস্টে নিয়ে যাব, যাতে করে আমাদের কিন্তু একটা ইফেক্ট তৈরি হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমাদের এইটা মানে নিচের দিকে, সরি নিচের দিকে না, এখান থেকে ওইদিকে যাচ্ছে, মানে এখন মনে হচ্ছে মাছটা সাঁতার কাটছে। তো এখন কি করতে হবে, আমাদের সিম্পলি নৌকা চালানোর জন্য যেইগুলো আমরা এখন বানালাম ক্রোমাটোন্স দিয়ে সেইগুলাকে নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ওই কিছু নিয়ে নিচ্ছি। তো নৌকা বানানোর জন্য প্রথম আমার নৌকা বানানো আছে। তো এখান থেকে নৌকা বানানোর আগে আপনারা কি করবেন, সর্বপ্রথম ক্যারেক্টারটা নিয়ে নেবেন। নাহলে কি হবে, নৌকার যে দুই পার্ট আছে, মানে নৌকার তো দুইটা পার্ট হবে, একদম উপরে একটা নিচে একটা, সেটা কিন্তু আপনারা অ্যাড করতে ঝামেলা হবে, মানে সেন্টু ব্যাগ দিলে এটা একদম পানির নিচে চলে যায়। তো এরপর কী করবো, গিনিস কিন্তু আপনারা রিমুভ করতেই পারেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে ভাই কমেন্ট বক্সে একটু দয়া করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আর সবাইকে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। এরপর কী করবো, এখানে আমার মানে মন মতো আমি বাড়িয়ে কমিয়ে নেবো। তো মনে হচ্ছে পোশাকটার কালার একটু কম, এর জন্য এখান থেকে ইফেক্টটা মানে কমাকি থেকে একটু বাড়িয়ে নিলাম। তো বাড়ানোর পরে কী করবো, ও আমরা দেখেন এখানে আমাদের কিন্তু ক্যারেক্টার তো ওইদিকে আছে, তো আমরা এইদিকে করে নেব, মানে আমরা যেহেতু নৌকা এইদিকে চালাবো তো ওইদিকে করে নেব, কারণ আমাদের তো ওইদিকে করার দরকার নাই। কারণ এইদিকে যেহেতু তিমি মাছটা দৌড়াচ্ছে, যদি আমরা নৌকা ওইদিকে যাই তাহলে কিন্তু তিমি মাছটা দেখা যাবে না। তো এর জন্য আমরা এইদিকে দিয়ে দিলাম। তো এরপর কী করতে হবে, আমাদের নৌকার দুইটা পিএনজি আছে, সেই নৌকার দুইটা পিএনজি আপনাদেরকে দিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছেন দুইটা। তো এই পিএনজিগুলো কী করতে হবে, আস্তে আস্তে করে অ্যাড করে নিতে হবে। তো প্রথম আমরা একটা উপরের লেয়ার অ্যাড করে নিলাম, এরপর বড় ছোটো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। আপনারা যতটা সময় নিয়ে বানাবেন ততটাই কিন্তু আপনাদের লাভ হবে, মানে অ্যানিমেশনটা সুন্দর হবে। তো এইখানে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের নৌকাটা একটু বড় করে নিতে হবে, আপনাদের সাইজ অনুযায়ী মানে আপনারা করে নেবেন, তো যে ব্যাকগ্রাউন্ডটার সাইজ অনুযায়ী। এরপর কি করবেন, উপরে আমাদের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা আমরা কি করব, নৌকার মাঝে বসিয়ে নেব। তো আপনারা নিচের দিকে সুন্দর মতো বসিয়ে নেবেন। বসানোর পর কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই, আরও কিন্তু আমাদের কাজ আছে। উপরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আর একটা কাইং মাস্টারে থেকে আমাদের নিতে হবে, সরি কাইং মাস্টার থেকে না, গ্যালারি থেকে আমাদের নৌকার আর একটা পার্ট আছে, সেই পার্টটা নিতে হবে। নেওয়ার পর কি করতে হবে, আমাদের এটা একটু বড় করে দিব আমরা। বড় করে দেওয়ার পর কি করব, আমরা এখান থেকে মানে করে দেব একদমই নিচের দিকে সেন্ড টু ব্যাক, সেই ডটে ক্লিক করে ওইখানে সেন্ড টু ব্যাক অপশন পেয়ে যাবেন। এরপর কি করব, এখান থেকে আমরা সেন্ড টু ব্যাক আর একদম যে রিপেল ওয়াটার আছে সেইটা করে দেব, কারণ না হলে এটা নৌকার উপরে উঠে যাচ্ছিল। তো আমরা এরপর কি করব, নৌকাটা একদম সাইজ করে এরপর নিচের যে পার্টটা আছে মানে পিছনের পার্ট, ওইটা বোঝা যাবে যে উপরের পার্ট, এইটা করে নেব। তো আমাদের কিন্তু এখন এইখানে সম্পূর্ণ কাজ শেষ। সম্পূর্ণ কাজ শেষ বললেই হবে না, নৌকার পাটটা একটু আপনারা কি করবেন, নিচের দিকে দিয়ে দিবেন, এতে করে আপনাদের অ্যানিমেশনটা মানে নৌকাটা দেখতে সুন্দর লাগবে। আর আরেকটা কথা, আমি কিন্তু এখানে একটা ভুল করেছিলাম, যে রিপেল ওয়াটারের যে মানে এটা সেটা কিন্তু একটু কম দিয়েছিলাম। তো আপনারা এটা চেষ্টা করবেন যতটা সম্ভব বাড়িয়ে দিতে, এতে করে নদীর ঢেউ যতটা ভালো দেখাবে ততটা কিন্তু নৌকাটা রিয়ালিস্টিক দেখাবে। আমি কিন্তু একটু কম দিয়েছিলাম, এর জন্য কিন্তু মনে হচ্ছে যে নৌকাটা পানির উপরে মানে শুধুমাত্র ভাসছে, কোনো রকম রিয়াকশন বোঝা যাচ্ছে না। এই ভুলটা আপনারা করবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যানিমেশনটা একদম সুন্দর হবে না। তো আমি ভিডিও বানাতে গিয়ে আর কি ভুলে গেছিলাম সম্পূর্ণ কাজ করতে। এরপর আমাদের যে সেকেন্ড যে হ্যান্ডের অ্যানিমেশন আছে সেইটা আমরা ক্রপ করে এরপর কি করব, ফ্লিপ করে নেব সেমভাবেই। আশা করি এইগুলো তো আপনারা বুঝেনি, ভিডিও সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকবেন, আশা করি এইগুলো আপনাদের কাছে কোনো ব্যাপারই হবে না। দেখেন এই যে কিন্তু হয়ে গেছে। তো এখন কি করতে হবে, আমাদের কিন্তু এখান থেকে যেহেতু কাজ শেষ, তো এখন আমাদের নিচের দিকে একটু করতে হবে, এইটা চেক করে দেখতে হবে। দেখেন এখন কিন্তু আমাদের সম্পূর্ণ হয়েছে, কিন্তু নৌকাটা কিন্তু এক জায়গায় রয়েছে। তো এখন কী করতে হবে, যেহেতু আমরা নৌকাটা পিছের দিকে নেব, তো লাস্টে চলে আসবো প্রথম লেয়ারে ক্লিক করে, এরপর এই নৌকার প্রথম পার্ট কিন্তু এটা, এরপর ট্রান্সফরমেশন আছে, এইটা দিয়ে কিন্তু যতটা সম্ভব বাড়িয়ে নেবেন। তো আমি কিন্তু একদম লাস্টে চলে যাচ্ছি, দেখেন মানে যে পর্যন্ত আপনারা নৌকাটা রাখবেন সেখানেই কিন্তু আপনারা এইটা থামাবেন। তো আমার যেহেতু একদম লাস্ট পর্যন্ত আমি নৌকাটাকে নিয়ে যেতে চাই, মানে আমাদের যেহেতু অনেকটা সময় আছে, তো এর জন্য কী করতে হবে, আমি একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাব, মানে আমাদের সিনটা এত দূর। আপনারা আগে থেকে স্ক্রিপ্টটা লিখে রাখবেন, যাতে করে আপনাদের বোঝা যায় যে কত সেকেন্ড নৌকা চালাবেন, সেই অনুযায়ী আপনারা সব কিছু করে নেবেন। তো নৌকাটা যেহেতু আমি এত দূরে রাখতে চাচ্ছি, তো এত দূরে রেখে দেবো।
এরপর কি করতে হবে আমাদের, মানে সেকেন্ডে নৌকার দ্বিতীয় পার্ট আছে সেইটাকে নিয়ে নেব। মানে নৌকার পার্ট না, প্রথমে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ করে যতগুলো মানে ক্যারেক্টার সহকারে ব্যাকগ্রাউন্ডের মানে উপরে যা থাকবে অবজেক্ট সবগুলোকে আমাদের এভাবে করে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো নৌকাটা যেহেতু এখানে ম্যাচ খাচ্ছে তো আমি এখানে বসিয়ে দেব। এরপর কি করতে হবে আমাদের, দুইটা লেয়ার হয়ে গেছে। এরপর কি করতে হবে, এখানে 3 নাম্বার লেয়ারটা আছে, 3 নাম্বার লেয়ারে দেখেন আমাদের ক্যারেক্টারটা। তো এখানে আমাদের ট্রান্সফরমেশন করে মানে এইটা করে সিম্পলি নিচের দিকে একদম নিয়ে যেতে হবে। নিচের দিকে না, সরি আমি বারবার ভুল বলে দিচ্ছি, মানে এইটাকে ডান দিকে বলতে বলতে মানে নিচের দিকে হয়ে যাচ্ছে। তো ডান দিকে নিয়ে যাব। এরপর এখানে যেহেতু আমাদের ক্যারেক্টারটা বসে থাকবে এখানে নিয়ে যাব। এরপর কি করতে হবে আমাদের, প্রথমে একদম যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে আমরা এখন নিয়ে যাব। তো এখানে ট্রান্সফরমেশনে ক্লিক করে এইভাবে নিয়ে যাব। দেখেন আমাদের কিন্তু হয়ে যেতেছে যে এইভাবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করে দিবেন। ভিডিওটা কিন্তু একদম শেষের পথে। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের প্রতিনিয়তই শেখাতে থাকবো। তো দেখেন আমাদের কিন্তু সবগুলো কাজ শেষ। তো এখানে আমি একটা ভুল করেছিলাম, মানে আমাদের যে ক্যারেক্টারের ইয়েটা, মানে ওই যে প্লাস আইকনে ক্লিক করে কমা কি, সরি ওইটা কমা কি না, ওইটাকে যেন কী বলে আমি নামটা ভুলে গেছি, ওইটা আমরা নেই নাই। তো ওই যে প্লাস আইকন আছে কিনের দিকে, মানে আমাদের যে এখানে আইফোনের একটা লোগো দেখতে পাচ্ছেন ওই দিকে। এরপর কী করতে হবে, সিম্পলি এই প্লাস আইকনটা নিয়েই কিন্তু করতে হবে, নাহলে কিন্তু হবে না। ক্যারেক্টারটা যেদিকে নেবেন সেদিকেই থাকবে, কোনো অ্যানিমেশন হবে না। এর জন্য আমাদের, যদি আপনারা কোনো না বুঝেন তাহলে আমাকে নক করতে পারেন, আমি আপনাদের লাইভেও দেখিয়ে দেবো, মানে সরাসরি ভিডিও কল দিয়ে স্ক্রিন রেকর্ড দিয়ে দেখিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। দেখেন এরকম অ্যানিমেশন কিন্তু আপনারা বাংলায় কোথাও পাবেন না। এই বোর্ড অ্যানিমেশনটা আপনারা যদি দেখাইতে পারেন যে কেউ বাংলায় শিখাইছে, তাহলে কিন্তু জীবনেও আমি ভাই এই ইউটিউবিং করব না, আমি ছেড়ে দেবো একদম। তো কথা না বাড়াই, এরপর এইদিকে কিন্তু করতে থাকবেন। ক্যারেক্টারটা আপনারা নৌকার উপরে সুন্দরভাবে বসাবেন। আর আমি এখানে আর একটা ভুলও করেছিলাম, মানে আমি ভিডিও বানাতে গেলে ভাই অনেক কিছুই ভুলে যাই। আপনারা কিন্তু সেইগুলা ভুল করবেন না, মানে আমি যা যা বলছি ভিডিওতে সেইগুলা আর কি মেনে চলবেন। তাহলে আপনার অ্যানিমেশনটা আমার থেকেও কিন্তু অনেক লেভেলের সুন্দর হবে। দেখেন ভাই এরকম অ্যানিমেশন ভাই একদম কিন্তু পারফেক্ট একটা অ্যানিমেশন হয়ে গেছে। এরপর কি করতে হবে, উপর অ্যারো বাটন থেকে সেভ করে নিতে হবে। সেভ করার পর আপনাদের ভিডিওটা একদমই রেডি। তো আজকে এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নেক্সট ভিডিওতে আপনারা কোন ধরনের অ্যানিমেশন দেখতে চান সেইটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যেই ধরনের কন্টেন্ট আপনারা চান সেইটাই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। আর মাঝে মধ্যে কিন্তু এইটার মধ্যে লাইভে আসা হবে, মানে আপনারা আমাদের সাবস্ক্রাইব টার্গেটটা কমপ্লিট করে দেন যাতে করে আমি লাইভে আসতে পারি। লাইভে এসে আপনাদের কিন্তু অনেক ঘন্টা সময় নিয়ে শেখাবো, এতে করে আপনাদের কিন্তু প্রফেশনালভাবে অ্যানিমেশন বানাতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বারবার বলে দিচ্ছি।